রাউন্ড গ্রিন ব্রিঞ্জাল বা সুন্দর গোল বেগুন। এই জাতের বেগুন দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণে ভরপুর। এটি ভাজি, ভর্তা কিংবা ঝোলে সব রকমের রান্নাতেই স্বাদে আলাদা মাত্রা আনে। আর ছাদ বাগানে চাষের জন্য একে আদর্শ ধরা হয়, কারণ এই বেগুন গাছ চাষ করতে সহজ পদ্ধতি অবলম্বন করলেই চলে। এটি সহজে বেড়ে ওঠে এবং খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। এই গাছটি আমার বাগানে বহুদিন ধরেই আছে। শুধু একটি নয়, আরও একটি আছে, তবে সেটি খুব ছোট পর্যায়ে এখন, কারণ ওই গাছটিকে কাটিং করেছি। দেখুন, দীর্ঘদিন ধরে গাছটি থাকার কারণে আমার গাছটির গোড়ায় অনেক আগাছা জন্মেছে। ওই আগাছাগুলো আমি প্রথমে একটু একটু করে তুলে দিচ্ছি। এভাবেই শুরু করছি আজকের পরিচর্যা। প্রচুর ঘাস জন্মেছে, দেখুন ঘাসগুলি একটা একটা করে আমি তুলে দিচ্ছি এবং গোড়াটাকে যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করছি। এবার একটি খুঁচুনি দিয়ে ভালো করে গোড়ার চারদিকটা সুন্দর করে ঝুরো ঝুরো করে খুঁচিয়ে দিচ্ছি, যাতে গোড়ার মাটি অক্সিজেন পায়। দেখেছেন, একটি নয়নতারা গাছ আবার জায়গা করে নিয়েছি। আমি গাছটাকে আলাদা করে তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করব না, ফেলবো না। নয়নতারা ফুলের উপকারিতা আপনারা সবাই জানেন। এবার ওই যেখান থেকে নয়নতারার গাছটি তুললাম, ওখানে তো একটা গর্তের মতো হয়ে গেছে, তাই ওখানে আবার মাটি দিয়ে ভরে দিলাম, যাতে গাছের কোনো কষ্ট না হয়। গাছকে ভীষণ প্রাণ ঢেলে ভালোবাসতে হবে। আসলে ওরা আমার আপনার মতোই, তো ওদের মধ্যেও প্রাণ আছে, এটাই যেন আমরা কেউ বুঝতে পারি না। যাই হোক, এবার আমি গাছের গায়ে যা পুরনো পাতা যা আছে সব সরিয়ে দিলাম। একটু সার প্রয়োগের পালা। গাছে একটু খাবার দরকার আছে, কারণ মাটিতে সেরকম পুষ্টি নেই আমার দেখেই মনে হয়েছে। তাই আমার তৈরি করা সার, ফাঙ্গাস, তারপরে একটু ডিমের গুঁড়ো, একটু পটাশ, সব কিছু মিশিয়ে একটা কন্টেনারের মধ্যে একসাথে করে ভালো করে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে, মনে রাখবেন একদম সরাসরি গাছের গোড়ায় দেবেন না। গাছের গোড়া থেকে দেখেছেন আমি কেমন টবের ধার ধরে দিচ্ছি, ঠিক এইভাবে টবের ধার ধরে সার প্রয়োগ করুন। এতে গাছের গোড়ায় সরাসরি কোনোভাবে সারটি যাবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে একটু একটু করে সার দিচ্ছি। গাছটি যেন বলছে, অনেকদিন পরে আমাকে দেখলি, এতদিন কোথায় ছিলি। বেশ একটা অন্যরকম অনুভূতি হয় গাছের সঙ্গে থাকলে। আপনারাও সেই অনুভূতিতে অংশ নিতে পারেন। এবার আমি সার দেওয়ার পরে আস্তে আস্তে খুঁচুনি দিয়ে আর একবার মাটিগুলিকে ভালো করে মিলিয়ে দিচ্ছি, যাতে কোনো একটি জায়গায় সারটি বসে না যায়, সমস্ত টবে সুন্দর করে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে আমার কাজ। ভালো থাকবেন, আশা করি আগামীতে ভালো বেগুন দেবে। এই দেখুন, আমার একটি বেগুন হয়েছিল, ওই বেগুনটি আমি কেটে আমার হাতে আপনাদের সামনে দেখাচ্ছি। কি মিষ্টি দেখতে, যদিও ছোট, কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ, আর একটা ব্যাপার, গাছের সামান্য একটু কাটিং করে নিন। যে সমস্ত ডালে পোকামাকড় বা মনে হয়েছে কিছু ধরেছে, কেটে দিন। গাছটি তাহলে একটু শক্ত সমর্থ সুস্থ হবে। এটাই হচ্ছে নিয়ম। ভালো থাকবেন। অঞ্জনের ছাদ বাগানে আপনাকে আন্তরিক স্বাগত। গাছের সঙ্গে সময় কাটান, প্রকৃতির কাছে ফিরুন, এই হোক আমাদের একান্ত কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক।